নমস্কার। বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। যে কোনো দেশের এই মুহূর্তে অর্থনীতির একটা বড় অন্যতম চাঙ্গা জিনিস সেটা হচ্ছে সোনা বা গোল্ড। যদি কারোর কাছে গোল্ডের খনি থাকে, মাইন, সোনার মাইন থাকে, খনি, তাহলে মনে করা হয়ে থাকে সেই দেশে কিন্তু অর্থনীতি একটু হলেও মোটামুটি স্ট্রং। এবার পজিশনটা হচ্ছে এই জায়গায় এবং এইখানেই কোশ্চেন একাধিক বেরিয়ে আসছে, সেটা গোল্ড বর্তমান দিনে এখন এত দামি হয়ে গেল কেন? কারণ যেভাবে ডলারে ইউজ বেড়ে গেছে এবং ডলারে রিপ্লেসে এখন ভাবা হচ্ছে একটাই অপশন, সেটা হচ্ছে গোল্ড। এবার গোল্ডের মানে খনিতেই যদি আক্রমণ করে দেওয়া হয় তাহলে বলা হয়ে থাকে সেই দেশে অর্থনীতি একদম শেষ বা ধ্বংস। এই পর্যন্ত ক্লিয়ার? এবার আসুন একটা জিনিস আপনাদের বলি এবং একটা ঘটনা আপনাদের বলি। জিওপলিটিক্সের খেলা কিন্তু না রাতারাতি ঘুরে যায়। আপার লেভেলে খেলা এক রকম হয় আর লোয়ার লেভেলে খেলা আরেক রকম হয়। দুটো কিন্তু খেলা এক লেভেলে কিন্তু হয় না। কি ব্যাপারটা ঘটেছে এবং যার জন্য আর্টিকেলটা চারিদিকে ছড়িয়ে পড়েছে সেটা হচ্ছে, এবার দেখা যাচ্ছে একের পর এক আক্রমণ হচ্ছে পাকিস্তানের মধ্যে। আচ্ছা, পাকিস্তানের মধ্যে আক্রমণ আপনারা দেখতেই পাচ্ছেন, প্রত্যেকটা দিন কিছু না কিছু আর্টিকেল আসছেই আসছে আর আমরা আলোচনা করছি আপনাদের সামনে। এবার যেই জায়গা হয়েছে বিষয়টা হলো সেটা হচ্ছে পাকিস্তানের এবার এক জায়গায় নির্দিষ্ট একটা জায়গা, আগে আক্রমণ কি হতো যে একটা জায়গায় আক্রমণ হতো, এবার নির্দিষ্ট একটা জায়গায় আক্রমণ হলো না, একসাথে হয়ে গেল 5 থেকে 6 জায়গায় আক্রমণ এবং পাকিস্তান সেনা ঘাঁটিতেও আক্রমণ করে দেওয়া হলো। এবার ইম্পর্টেন্ট যে বিষয়টা হচ্ছে যে পাকিস্তানে যেখানে মিনারেল রিসোর্স আছে, হ্যাঁ, সোনার খনি, কয়লার খনি, কপার খনি, এইগুলোকে টার্গেট করে নিল কে? বিএলএ, বালুচিস্তান লিবারেল আর্মি। আচ্ছা, বালুচিস্তান তো পাকিস্তানের মধ্যে অবস্থিত, পাকিস্তানের পার্ট সে। বালুচিস্তান কেন পাকিস্তানকে আক্রমণ করছে, সে নিজের দেশকে আক্রমণ করছে? অনেকগুলো কাহিনী আছে, অনেকগুলো তথ্য আছে। বালুচিস্তান সব থেকে বেশি মিনারেল রিসোর্স পাওয়া যায় আর এই বালুচিস্তানের দিকে নজর আছে কার? ডোনাল্ড ট্রাম্পের। আর এখানে আগে থেকে ইনভেস্ট করে দিয়েছে কে? চীন। এই বালুচিস্তান থেকে মিনারেল রিসোর্স ইউজ করছে কে? চীন। এবং চীন এবং পাকিস্তান যৌথ উদ্যোগ মিলিয়ে কাজ করছে এই মিনারেল রিসোর্স প্রজেক্টগুলোর ওপর দিয়ে। এবার বালুচিস্তান দেখছে যে ভাই আমরা পাকিস্তান থেকে কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না, যার ডেভেলপমেন্ট হওয়া করাচি বা ইসলামাবাদের দিকে হচ্ছে, আমাদের দিকে কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না। আর আমাদের এলাকার মানে মিনারেল রিসোর্স চলে যাচ্ছে বাইরের দেশের হাতে এবং সেটা পাকিস্তান মুনাফা নিচ্ছে এবং পাকিস্তান বলছে যে আমি বালুচিস্তানকে ডেভেলপ করব, কিন্তু ডেভেলপ হচ্ছে না। তাহলে বালুচিস্তানরা কেন থাকবে বলুন তো পাকিস্তানের মধ্যে? থাকতে চাইছে না। তাই বালুচিস্তানের দাবি যে আমরা পাকিস্তানের সঙ্গে থাকবো না, আলাদা হয়ে যাব। আর এই ইস্যুটাকে নিয়েই না পাকিস্তান আর বালুচিস্তান দুই জায়গার মধ্যে কনফ্লিক্ট লেগেই রয়েছে। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? এবার দেখুন, এবার আসি আমরা মেন আর্টিকেলে, মেন বিষয়বস্তু। বিএলএ কোথাকার সংগঠন? বালুচিস্তানের সংগঠন, বালুচিস্তান লিবারেল আর্মি। এরা বলছে আমরা পাকিস্তানের সঙ্গে থাকবো না। তাই এরা বারবার দাবি জানানোর সত্ত্বেও পাকিস্তান এদিকে ছেড়ে যায়নি। কেন ছাড়বে? কেন? সোনার খনি আছে, কয়লার খনি আছে, কপারের খনি আছে, তাই ছাড়ে পাকিস্তান থরি ওই জায়গাটা? এখানেই লড়াই শুরু, যার জন্য আলাদা হবার জন্য বালুচিস্তান লিবারেল আর্মি পাকিস্তানের বিভিন্ন সেনা ঘাঁটিতে আক্রমণ করে আসছিল এতদিন ধরে, যে তাদেরকে যেন ছেড়ে দেওয়া হয়, আলাদা কান্ট্রি হিসেবে তারা এক্সপোজ হতে চাইছে, পাকিস্তান ছাড়তে চাইছে না। তো বালুচিস্তান লিবারেল আর্মি এবার দেখলো যে এদের সেনা ঘাঁটি বা মিলিটারিতে বারবার আক্রমণ হচ্ছে, এরা কোনো অ্যাকশন নিচ্ছে না, তাহলে এদের অর্থনীতিতে আক্রমণ করে দাও। এবার সরাসরি বালুচিস্তান লিবারেল আর্মি কি করলো? পাকিস্তানে একসঙ্গে তিনটে খনিতে আক্রমণ করে দিল। আর এই আক্রমণ দেখার পর যে পাকিস্তানে সেনা প্রধান আছে আসিফ মুনির, সে আসিফ মুনির রাতের ঘুম উড়ে গেল। কারণ পাকিস্তানের প্রাইম মিনিস্টার এখন নেই, এখন তিনি আছেন লন্ডনে, ঘুরতে গেছেন।
তাহলে তার সেনাপ্রধান আছে, আবার অপর দিক থেকে সেনাপ্রধানেরও 29শে নভেম্বর ছিল তার 3 বছরের মেয়াদ শেষ হচ্ছে। তা অফিসিয়ালভাবে সেনাপ্রধান এখন পাকিস্তানের মধ্যে কেউ নেই। পাকিস্তানের অর্থনীতিতে একদম সরাসরি আঘাত করে দিল। এবার আসুন আর্টিকেলটার আমি বোঝাই। দেখুন, একটা অ্যাটাক হয়েছে পাকিস্তানের মধ্যে, ঠিক আছে, নৌকুন্ডি এলাকায়, যেখানে সুসাইড বম, ঠিক আছে, দেওয়া হয়েছে, বিএলএফ দিয়েছে, বালুচিস্তান লিবারেল ফ্রন্ট দিয়েছে। আচ্ছা, এবার আপনি বলবেন যে বালুচিস্তান লিবারেল আর্মি এবং বালুচিস্তান লিবারেল ফ্রন্টের মধ্যে পার্থক্য কি? দেখুন, একটা আক্রমণ করেছে বিএলএ বালুচিস্তান লিবারেল আর্মি, আর দুটো আক্রমণ করেছে বালুচিস্তান লিবারেল ফ্রন্ট। কি এমন ঘটনা হয়েছে? সবার প্রথমে বালুচিস্তান লিবারেল আর্মি কি করলো, পাকিস্তানে এফসি হেডকোয়ার্টারে, ঠিক আছে না, যেখানে প্রচুর পরিমাণে পাকিস্তানে শস্য মজুদ ছিল, আমি বললাম না আপনাদের যে অর্থনীতিতে আঘাত করেছে, তো মানে ফুড যেখানে জমা হয়ে আছে, মজুদ হয়ে আছে, সেখানে আক্রমণ করলো পাকিস্তানের অর্থনীতি একদম ভেঙে দেওয়ার জন্য। তো বিএলএ যখন এই আক্রমণ চালিয়ে যেতে থাকলো, তারপরে বিএলএ আবার আক্রমণ করেছিল, বালুচিস্তান লিবারেল ফ্রন্ট আবার আক্রমণ করলো পাকিস্তানের সেনা ঘাঁটিতে। তারপরেও কিন্তু পাকিস্তান কোনো হেলদোল নিল না। যখন পাকিস্তান কোনো হেলদোল নিল না বালুচিস্তানকে আজাদ করার জন্য, এবার বিএলএফ বালুচিস্তান লিবারেল ফ্রন্ট এবার কি করলো, এদের প্রজেক্টগুলোতে আক্রমণ করলো। সান্দক মাইন্ড বলে একটা প্রজেক্ট চলছে, সান্দক মাইন্ড। আর এই সান্দক মাইনে আমি আপনাদের এটা দেখাই বিষয়টা। এই যে সান্দক মাইন দেখতে পাচ্ছেন, এই সান্দক মাইনে যে বিষয়টা হয়েছে, সান্দক মাইন, এই মাইনে দুটো জিনিস পাওয়া যায়। কি পাওয়া যায়? একদিক থেকে কয়লা এবং কপার, দুটোর জন্য বিখ্যাত। আর এই মাইনে ইনভেস্ট করেছে কে? চীন। আর এই সান্দক মাইনে যখন চীন ইনভেস্ট করেছে, এই প্রজেক্টে কাজ করছে কে? চীন এবং পাকিস্তান, দুটো দেশই কাজ করছে, দুটো দেশে ওয়ার্কাররা আছে। তো যখন দুটো দেশে ওয়ার্কাররা আছে, এই পুরো সান্দক মাইনে আক্রমণ করেছে বিএলএ বালুচিস্তান লিবারেল ফ্রন্ট এবং প্রপার কন্ট্রোলে নিজেদের মধ্যে নিয়ে নিয়েছে। প্রপার কন্ট্রোলে, যেখানে বিদেশি ওয়ার্কাররাও কাজ করছে, যার ফলে চীনও, বালুচিস্তান লিবারেল ফ্রন্টের দাবি যে চীনও বুঝুক যে পাকিস্তান বালুচিস্তান যেন কিছু করে না, এবং পাকিস্তান যে টাকাটা পাঠাচ্ছে বালুচিস্তান ডেভেলপমেন্টের জন্য, সেই টাকা কোনো 5 পয়সা বালুচিস্তান পাচ্ছে না। যেখানে চীনের সেনাও মানে লেবাররাও ছিল, শ্রমিক ভাইরাও ছিল, তাদের কিন্তু মানে মারা গেছে। বলা হচ্ছে যে এরকম 6 জন মানে সেনা মারা গেছে এবং বহু 3 থেকে 4 জন ওয়ার্কারও কিন্তু মারা গেছে। সংখ্যাটা, যেমন পাকিস্তান তো সত্য কথা বলে না, নিউজ তো সামনে আসে না, এটাই বড় ব্যাপার। এটা গেল একটা ঘটনা। সাথে সাথে বালুচিস্তান লিবারেল ফ্রন্ট, এই দেখতে পাচ্ছেন বালুচিস্তান লিবারেল ফ্রন্ট, এই যে সোনার খনিটা আছে, এই সোনার খনিটাকেও কন্ট্রোলে নিয়ে নিয়েছে। এখানেও কিন্তু আক্রমণ চালিয়ে দিয়েছে এবং বলা হচ্ছে ওয়ার্ল্ডের সব থেকে বেশি সোনা এবং সব থেকে বড় খনি হচ্ছে বালুচিস্তানের মধ্যেই আছে, এবং সে নাম হচ্ছে রেকডি মাইন্ড। এই রেকডি মাইন্ডের মধ্যে সব থেকে বেশি সোনা আছে, এমনটাই কিন্তু উড়িয়ে দিল, মানে বুঝিয়ে দিল এবং দখল নিল। কারণ বালুচিস্তান লিবারেল ফ্রন্ট বুঝে গেছে যে সেনা ঘাঁটিতে আক্রমণ না বাড়িয়ে এবার পাকিস্তানে অর্থনীতিতে সরাসরি আক্রমণ করবে, এমনটাই কিন্তু পরিষ্কারভাবে বলেছে। তাই রেকর্ডিক মানে মাইনে পরিষ্কারভাবে কি করলো, আক্রমণ চালিয়ে দিল। ঠিক আছে, রেকর্ডিক মাইনে আক্রমণ চালিয়ে দিল কে? বালুচিস্তান লিবারেল ফ্রন্ট। এর ফলে পাকিস্তান কি করেছে? পাকিস্তান যে অভ্যাসটা সবসময় করে থাকে বা যে কাজটা করে, যেটা তার অভ্যাসের মধ্যে আছে, সঙ্গে সঙ্গে ইন্টারনেট বন্ধ করে দিল এই এলাকায় এবং যাতায়াতের রুট বন্ধ করেছে, কারণ বালুচিস্তান লিবারেল ফ্রন্ট কন্ট্রোলে নিয়ে নিয়েছে। আর ইন্টারনেট বন্ধ করেছে কারণ বাইরের দেশের কাছে এই নিউজ যাতে না পৌঁছায়, তার জন্য তারা এই ব্যবস্থা করে নিয়েছে। তাহলে একদিকে বুঝতে পারছেন, একদিকে হচ্ছে পাকিস্তানের মিলিটারি, যার ওপর আফগানিস্তানও আক্রমণ করছে, বালুচিস্তান লিবারেল ফ্রন্ট, বালুচিস্তান লিবারেল আর্মি আক্রমণ করছে, অপর দিক থেকে মাইন প্রজেক্টগুলোতেও কিন্তু আক্রমণ চলছে পাকিস্তানের। তাহলে পাকিস্তানের এবার অর্থনীতি নিউজে আসছে না, কারণ পাকিস্তান সব যখনই কিছু এরকম ঘটনা ঘটে তখনই নিউজটা সম্পূর্ণ বন্ধ করে দেয়, জামালা বসিয়ে দেয়, তাই ইন্টারনেট বন্ধ হয়ে যায়। তো
এইখানে সরাসরি কি আক্রমণ করলো, সরাসরি আক্রমণ করে দিল যে এদের অর্থনীতির উপর। তো এটা হচ্ছে প্রপার আর্টিকেলটা, যেটা আমি আমি আপনাদের সামনে এই মুহূর্তে রাখলাম, এবং এখানেও প্রপার আর্টিকেলে চলে এসেছে সেই বিষয়টা। এবার আমি আপনাদের একটা কথা বলি, যদি আপনার মনে হয় যে আপনি আর্থিকভাবে পিছিয়ে আছেন বা ফিনান্সিয়াল কন্ডিশন আপনার খারাপ, বা উচ্চশিক্ষিত হয়ে বসে আছেন, কোনো চাকরি পাচ্ছেন না, বা চাকরি পেলেও আপনাকে বাইরে যেতে বলছে, তো একটাই কথা বলবো, আপনার কাছে কি অ্যান্ড্রয়েড মোবাইল আছে? এবার যারা গার্জেনরা দেখছে তাদেরকে বলবো, সন্তানে বড় হওয়ার জন্য এবং শিক্ষিত করার জন্য, ভালো রাখার জন্য অনেক কিছু কিনে দিয়েছেন, ভালো ভালো জামা কাপড়, ব্র্যান্ডেড মোবাইল, ল্যাপটপ, খুব ভালো রেখেছেন। হ্যাঁ, ভালো রাখবেন, অবশ্যই সন্তানকে সবাই ভালো রাখি, কিন্তু এবার না, নিজের সন্তানকে একটা ভবিষ্যৎ উপহার দিন, যাতে তার ভবিষ্যৎটা উজ্জ্বল থাকে। কিভাবে? সেটা হচ্ছে এআই শেখান, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই এআই শিখলে মোটামুটি 2 মাসের কোর্স, আমাদের এখানে 2 মাসের কোর্স, যেটা ফাউন্ডেশন ব্যাচ, কমপ্লিট এআই শিখিয়ে দিচ্ছে আমরা। এআই শিখলে মাসে 1 থেকে 2 লক্ষ টাকা আপনার সন্তান বাড়িতে থেকে খেয়ে ইনকাম করতে পারবে। শুনে আশ্চর্য লাগছে না? আপনি আশ্চর্য হচ্ছেন, কিন্তু যারা এআই সম্পর্কে জানে, যারা এআই এক্সপার্ট, তারা নিজেরা বুঝে যায় যে এআই শিখে কতটা ইনকাম করা যায়। যে কোনো বিষয়ের সাথে এআই ওতপ্রোতভাবে জড়িত। তো এআই শেখা বর্তমান সময়ে ভীষণ জরুরি। যদি আপনার মনে হয় যে আপনি এআই শিখতে চান এবং এআই নিয়ে ডেভেলপ করতে চান আপনার কেরিয়ার, বা সামনে বছর হয়তো বাবার রিটায়ারমেন্ট আছে, বা বোনের বিয়ে দিতে হবে, বা স্কুলের সন্তানকে ভালো স্কুলে পড়াতে হবে, অর্থনৈতিক চাপে আছেন, আমি বলবো ভাই একটাই কথা, এআই শিখে নিন। 2 মাসের কোর্স, 2 মাস, অনেক তো জীবনে কষ্ট সহ্য করেছেন, জাস্ট 2 মাস আরও একটু কষ্ট সহ্য করুন এবং এআই শিখে নিজের অর্থনীতিকে একটু মজবুত করে নিন। তা এআই শিখতে গেলে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, 9332813134। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই এআই লিখে পাঠান, ঠিক আছে? আমাদের টিম উইদিন এ সেকেন্ড আপনার গ্রুপ জয়েন লিঙ্ক পাঠিয়ে দেবে, সেখানে এআই বিষয়ে আপনি জানতে পেরে যাবেন। এবার কোর্স ফি কত? 5650 টাকা। অনেকে বলবেন যে কেরিয়ারের বিষয় যখন প্রশ্ন আসে না, তখন বলে ও বাবা 5650 তো অনেক বেশি, একবার ভাবি, 2 দিন ভাবি, 3 দিন ভাবি, আপনি সারা জীবন ভেবেই যাবেন, কিছু করতে পারবেন না। কিন্তু যারা করার না, তারা শিখে যাবে। কারণ এটাই তো প্রশ্ন, যখন কেরিয়ারের বিষয় আসে তখন আমরা ভাবি, আর যখন বলা হয় যে অমুক জায়গায় ঘুরতে যাব, আগে থেকে টাকা রেডি করা থাকে, বা ধার দেনা করেও রেডি করে নেওয়া হয়। তো ভাই কেরিয়ারের বিষয় সিদ্ধান্ত আপনার, আপনি আপনার কেরিয়ারটাকে কিভাবে দেখছেন। যদি উজ্জ্বল দেখতে চান তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন বাংলা জ্ঞান হাব, যেখানে প্রত্যেকটা আর্টিকেলকে আমরা তুলে এনে এক্সপ্লেন করে থাকি আপনাদের সামনে। দেখা হবে আপনাদের সামনে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।